آخرهم المسيح الدجال أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে যদিও সুদূর আকাশ পানে লাগিয়ে সেটাই সিঁড়ি নদী পথে নৌকা চালাও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপারে উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর ওঠে না ভেঙে গেলে বেলা রে আর জমে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে
মহান রবের হুকুম পালনার্থে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে দুনিয়ার বুকে শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আগে ভাগে এনে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই সাথে রব্বে কারিমের দরবারে আরো লক্ষ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের অসংখ্য অগণিত অবাধ্যতা এবং গুনাহের পর বরবাদ না করে রব্বে কারীম দুনিয়ার বুকে আমাদেরকে টিকিয়ে রেখেছেন, নাজ নিয়ামত দান করে নেক হায়াত দারাজ করে আমাদের জীবনগুলোকে ধন্য করেছেন। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আমার, পবিত্র কালামুল্লাহ শরীফের অসংখ্য অগণিত বাণী থেকে সূরাতুল আম্বিয়ার 105 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণীর মধ্য থেকে আবু দাউদ শরীফের একখানা হাদিস, 2484 নম্বর হাদিস, একই হাদিস মিশকাত শরীফের মধ্যে এসেছে। মিশকাত শরীফের হাদিসের সংখ্যা 3819 নম্বর হাদিস। এই হাদিস মুসনাদে আহমদ শরীফের মধ্যেও এসেছে। এই হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। ইনশাআল্লাহ এই আয়াত ও হাদিসকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপট এবং আমাদের করণীয় ও দ্বীন ইসলামের কালিমাকে বুলন্দ করার জন্য আমাদের কি করণীয় এবং ইসলামের উপর আঘাত আসলে সেটাকে প্রতিহত করার যে ঈমানি চাহিদা, ঈমানের যে তাকাজা, সেই সাথে এই সারা পৃথিবীতে কিভাবে কালিমার পতাকা বুলন্দ হতে পারে এবং এই ক্ষমতা ও রাজত্ব আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে দান করবে, এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম কথা, বিগত কয়েক জুমায় আপনাদের সামনে ঈমান, আকীদা এবং পরিপূর্ণ মুসলমান হওয়া এবং ইসলামে প্রবিষ্ট হওয়া, প্রকৃত আল্লাহ তাআলার মুমিন, মুখলিস, মুত্তাকি বান্দা হওয়ার কিছু নিয়ম নীতি বিগত 3 জুমা ধরে আপনাদের সামনে আলোচনা করেছি। এখন বুঝার বিষয় হচ্ছে এই যে আমরা এত এত ইবাদত করি, এত এত নিয়ম নীতি পালন করি, কেন? আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে প্রিয় হওয়ার জন্য, যে আমরা আল্লাহ তাআলার কাছে প্রিয় শ্রেষ্ঠ মাখলুক হব। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেটা ধরে রাখার জন্যই এই মেহনত দুনিয়াতে। এখন মুসলমান ভাইরা আমার, এই যে আল্লাহর প্রিয় হওয়া এবং আল্লাহ যে সম্মান দিয়েছেন এটা ধরে রাখার যে মেহনত, এই মেহনতের একটা সূচনা এবং একটা মধ্যম পন্থা এবং চূড়ান্ত পন্থা আছে কিনা? আছে। প্রাথমিক যে পন্থাগুলো আমি প্রায় সময় আপনাদের সামনে আলোচনা করে থাকি, ইবাদত, নামাজ, কালাম, ইসলামিক শিষ্টাচার, আখলাক, মুআমালাত, মুআশারাত, সমস্ত বিষয়গুলো যখন মানুষের ঠিক হবে, গুনাহ থেকে মানুষ যখন বেঁচে চলবে, তখন ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার প্রকৃত নেক বান্দা হিসেবে বিবেচিত হবে। কথা বলেন ঠিক কিনা? সেই সাথে এটা তো গেল আমার রবের কাছে আমি শ্রেষ্ঠ হওয়া, আমি খাঁটি মুমিন হওয়ার একটা মাধ্যম প্রক্রিয়া। এটা চূড়ান্ত পর্যায়ে কি? সূরা নাহলের 90 নম্বর আয়াতের তাফসীর আমি আপনাদের সামনে করেছি যে এর পাশাপাশি আরো 5টি গুণ আমাদেরকে অর্জন করতে হবে। ন্যায়পরায়ণতা,
ইনসাফগার আমাকে হতে হবে, দয়া আমার দিলের ভিতরে রাখতে হবে, আত্মীয় স্বজনের হক আমাকে আদায় করতে হবে। হুকুমগুলো কার? আল্লাহ। সেই সাথে সমস্ত ধরনের অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে আমাকে বেঁচে থাকতে হবে। সর্বশেষ 5 নাম্বার যে আদেশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুলুম, এটাকে আমি বড় ঘৃণা করি, এই জুলুম থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে সূরাতুন নাহলের এই 90 নম্বর আয়াতের দিক নির্দেশনা থেকেও বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা মাধ্যম আল্লাহ তাআলার কাছে মুমিন পরিপূর্ণ মুসলমান মুত্তাকি মুখলিস হওয়ার একটা পূর্ণাঙ্গ বিধান। সুবহানাল্লাহ। যদি এটাকে পালন করে সে পূর্ণাঙ্গ মুত্তাকি মুখলিস আল্লাহর কাছে হবে। মোটামুটি একটা জীবন চলার ক্ষেত্রে দুনিয়াতে আমি আল্লাহকে রাজি খুশি করে চলতে পারবো, এই ধারাগুলোর উপর চলতে পারবে। এখন কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার প্রিয় হওয়া নিয়ে কথা। তো সেই ক্ষেত্রে আমি যাকে খুশি করব, আমি যার জন্য এত কিছু করব, তিনি যে আমাকে ধর্ম দিয়েছেন, তিনি যে আমাকে একটা কর্ম দিয়েছেন, সেটাকে ইজ্জত দেখানো, সেটার প্রতি আমাকে সচেতন থাকা, সেটার মর্যাদাকে টিকিয়ে রাখার দায়িত্ব এটা আমার নাকি অন্য কারো? আমার, আপনার, সকলের। তাহলে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটা ধর্ম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম এটা হচ্ছে আমি রবের কাছে মনোনীত একটি ধর্ম। তাহলে এই ধর্মটাকে আমি পরিপূর্ণভাবে পালন করার জন্যই এই বিধিবিধানগুলো সূরা নাহলের 90 নম্বর আয়াত সহ সমস্ত কিছুই আমি পালন করেছি শুধু এই ধর্মকে দুনিয়ার বুকে টিকিয়ে রাখার জন্য। যদি এটাকে আমি টিকিয়ে রাখি তাহলে আমার রবের শান, মান, ইজ্জত দুনিয়ার বুকে আমি টিকিয়ে রাখতে পারবো। কথা বলেন ঠিক কিনা? যদি এই ধর্মের উপর আঘাত চলে আসে তখন বুঝতে হবে যে আমার রবের সম্মানের উপর, ইজ্জতের